মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে অলরেডি কিন্তু বাংলাদেশে একটা শ্রেণীর খেলা শুরু করে দিয়েছে। কথায় কথা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী বলতে শুরু করেছে। ইদানিং দেখতে পাচ্ছি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে, ৭১ আলেমদের অবদান নিয়ে প্রশ্ন তুলছে। এমনকি এমন কথাও বলা হচ্ছে যে মদের দোকানদার মদ বিক্রি করে কিন্তু সে মদ খায় না, ধর্ম ব্যবসায়ীরাও ধর্মের প্রচার করে কিন্তু তারা ধর্ম মানে না। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ধর্ম প্রচারককে মদ ব্যবসায়ীর সাথে তুলনা করে অলরেডি ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে গেছে। তাদেরকে বলবো, এত তাড়াতাড়ি স্বৈরাচারের পরিণতি ভুলে যাবেন না। স্বৈরাচার যে পরিণতি ভোগ করেছে, এই আলেমদের সাথে বিরোধিতা করে তাদের এই চরম পরিণতি ভোগ করতে হয়েছে। আপনারা যদি সেটা ভুলে গিয়া ৩ দিনের মাথায় এসে আলেমদেরকে আবার সেই ৭১-এর চেতনা শিক্ষা দিতে চান, চেতনার ব্যবসায়ী দেশে আর চলবে না। আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী যারা বলেছে তারা জুতার বাড়ি খেয়ে দেশ ছেড়েছে। আগামীর ভবিষ্যতে এই চেতনা ব্যবসা বাংলার মাটিতে আলেম ওলামা কেন শুধু ধর্মবাদ করে মুসলমান করতে দেবে না, কথা বলতে হবে মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জাতির পিতা। এটা ভোটাভুটিতে হয় নাই, ইলেকশন করেও কেউ বানায় নাই। এটা কে বানিয়েছেন জোরে বলেন? আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অনুসরণ করো, তার ধর্মের আনুগত্য করো, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাতির পিতা হন। এটা জোর আওয়াজে সকলে বলেন, তিনি আমাদের কি হন? আল্লাহ যদি বলেন তিনি আমাদের কি হন? জাতির পিতার দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম এই জন্য। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে তার রব আমি আল্লাহ অনেক পরীক্ষা করেছি। ফাতাম্মাহুন্না, সব পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হয়েছে। কোন পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম খলিল ফেল করেন নাই, সবগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস পেয়েছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি তর্ক স্থাপন করেন নাই। শুধু আল্লাহ বলেছেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কোনো যুক্তি নাই। আল্লাহ বলেছেন সন্তান জবাই করো, জবাই করতে চলে গেছে। পুত্রকে বললো জবাই হও, পুত্র রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কোনো যুক্তি নাই। যুবকেরা, নামাজ কয় ওয়াক্ত? কোনো যুক্তি নাই যে কেন ৫ ওয়াক্ত, ২ ওয়াক্ত হতে পারলো না। কোনো যুক্তি নাই। নামাজ আল্লাহ ৫ ওয়াক্ত দিয়েছে, ৫ ওয়াক্ত আমাকে পড়তে হবে। ঠিক কিনা বলেন? মদ হালাল না হারাম? যেটা বলেন, সমস্ত প্রকার মাদক ইসলামে হারাম করে দিয়েছেন কে? সেই মদ, জুয়া, গাঁজা, আফিম, হেরোইন এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোন যুক্তি তর্ক দিয়ে মাদক দেশে আমদানি রপ্তানি বাজারজাত করা যাবে না। ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান থাকার পরেও এই দেশে মদের বিরুদ্ধে কোনো আইন আছে? আরো যদি বলেন, বরং কি আইন আছে আপনাদের শোনায়? মাদক নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১। মাদক নিয়ন্ত্রণের আইন আছে বাংলাদেশ, নিষিদ্ধের কোনো আইন নেই। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি একটা বক্তব্য শুনেছিলাম। আমি ওনাকে কখনো দেখি নাই, ক্যাসেটে শুনেছিলাম একটা ওয়াজ। উনি বলতেছিলেন, উনি যখন জাতীয় সংসদ সদস্য ছিলেন, তো তিনি বলেন যে মাদকের ব্যাপারে, মদের ব্যাপারে সংসদে কথা হবে, এই ব্যাপারে কথা হচ্ছে, বৈঠক হচ্ছে। উনি বলেন যে এই ব্যাপারে বিল পাস করা হবে যে মদ দেশে রাখা যাবে বা যাবে না। উনি বলতেছেন ওয়াজে যে আমি মনে মনে ভাবলাম যে এতগুলা এমপি মন্ত্রী তো অধিকাংশ মুসলমান, সবাই তো অবশ্যই মদের বিরুদ্ধেই বলবে। কিন্তু মন্ত্রী ক্যাবিনেটে যখন আলোচনা হচ্ছিল, সংসদে যাওয়ার আগে তার ক্যাবিনেট বৈঠকে যখন আলোচনা হচ্ছে, তখন দেখলাম অধিকাংশ মন্ত্রী মদের পক্ষে কথা বলতেছে। তিনি আফসোস করে বলে যে আমি হতবাক হয়ে গেলাম, মদের পক্ষে মুসলমান কেমনে কথা বলে?
সেখানে নাকি যুক্তি দিয়ে বলা হচ্ছে, তিনি বয়ানে বলতেছেন যে কিছু কিছু লোকেরা যুক্তি দিয়ে বলছেন যে দেখেন, বাংলাদেশ তো আর শুধু মুসলমান বসবাস করে না, সেখানে অমুসলিমরা আছে, সুতরাং মদ যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে তো অমুসলিমদের উপর জুলুম করা হবে। কত মায়া অমুসলিমদের জন্য। এই জন্য মাদক বন্ধ করা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, যে সুইপার যারা এই যে ড্রেনের কাজ করে, নাপাক টাপাকের কাজ করে, এরা নাকি মদ টদ খায় আর ড্রেন পরিষ্কার করে। এই জন্য নিষিদ্ধ হয়ে গেলে এরা খাইতেও পারবে না, ময়লা ঢাকা শহরবাসী মরবে। এই জন্য মাদক নিষিদ্ধ করা যাবে। দুই নাম্বার যুক্তি। যুক্তি নাম্বার 3, বিদেশ থেকে অনেক অমুসলিমরা দেশে আসে, ওদের সামনে একটু হুস্কি বেস্কি না দিলে কেমন দেখা যায়, এই জন্য মাদক নিষিদ্ধ করা যাবে না। দেখছেন, মানে শয়তানের তো যুক্তির কোনো শেষ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে প্রিয় ভাইরা?